যারা এখনো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি, তাদের জন্য চলে এলো এক বিরাট খুশির খবর। আপনার আবেদনের স্ট্যাটাস যদি এতদিন আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস বা অ্যাপ্লিকেশন সাবমিটেড ছিল, তবে পোর্টালে সেই স্ট্যাটাস এবার সরাসরি অ্যাপ্রুভ বা অনুমোদিত হতে শুরু করেছে। আপনার স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হলো কিনা কিভাবে আপনি মোবাইল দিয়ে চেক করবেন, এবং আগস্টে ১ থেকে ৭ তারিখের মধ্যে আপনার আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা আসবে কিনা তা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্য জুড়ে যে রিভেরিফিকেশন বা পুনর্নথি যাচাইয়ের কাজ চলছে, তা মূলত প্রকৃত অভাগী ও যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে দ্রুত পেমেন্ট পাস করার জন্যই করা হচ্ছে। যেসব মা বোনেদের আবেদন এতদিন পেন্ডিং ছিল, তাদের জন্য পঞ্চায়েত, ব্লক ও পৌরসভা স্তরে ভেরিফাই হওয়ার পর এবার পোর্টাল আপডেট করে অনুমোদন দেওয়া হচ্ছে। আজকের এই ভিডিওতে লাইভ প্রসেস সহ আলোচনা করব কারা আগস্ট মাসে সরাসরি টাকা পেতে চলেছেন, এবং নাম বা এপিক নম্বরে ভুল থাকলে কিভাবে তা ঠিক করবেন। সম্পূর্ণ সঠিক তথ্য পেতে ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, প্রথমে দেখে নেব স্ট্যাটাস পরিবর্তন। আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ হওয়ার সুখবর। তো দেখুন, পোর্টালে স্ট্যাটাস পরিবর্তনের বর্তমান চিত্র ও নিয়মাবলী নিচে দেওয়া হলো। তো দেখুন, স্ট্যাটাস পরিবর্তন শুরু। খাদ্য ও প্রশাসনিক পোর্টালে ইতিমধ্যে বড়সড় আপডেট আনা হয়েছে। এতদিন যাদের আবেদনপত্র নথি পরীক্ষার জন্য আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস কিংবা অ্যাপ্লিকেশন সাবমিটেড অবস্থায় আটকে ছিল, তাদের মধ্যে বহু উপভোক্তার স্ট্যাটাস বদলে অ্যাপ্রুভ দেখাচ্ছে। যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাদের ব্যাংকের সাথে আধার সার্ভিস বা ডিবিটি সক্রিয় থাকলে আগস্ট মাসে ৩,০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো এবার দেখুন, বিধায়কদের নির্দেশ ও ১০ দিনের মধ্যে কাজ শেষের ডেডলাইন। প্রশাসনিক স্তর থেকে দ্রুত ভেরিফিকেশন সম্পূর্ণ করার যে নির্দেশ দিয়েছে। কিসের নির্দেশ? তো দেখুন, প্রকৃত যোগ্য অথচ বঞ্চিত আবেদনকারীদের দ্রুত সুবিধা পাইয়ে দিতে এবং অযোগ্য নাম তালিকা থেকে বাদ দিতে স্থানীয় প্রতিনিধিদের আগামী ১০ দিনের মধ্যে ভেরিফিকেশন প্রক্রিয়ায় সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের নথিতে ছোটখাটো অসঙ্গতি রয়েছে, তাদের পঞ্চায়েত, ব্লক বা পৌরসভা থেকে সরাসরি ফোন বা মেসেজ করে পঞ্চায়েত ও ব্লক অফিসে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ডেকে পাঠানো হচ্ছে। এবার দেখুন, যে পুরনো ভোটার কার্ড ও নথির ভুল সংশোধনের সহজ নিয়ম। যদি আপনার পুরনো ভোটার কার্ড বা ডকুমেন্টসের যদি কোনো ভুল থাকে, তাহলে আপনি কিভাবে ঠিক করবেন? তো দেখুন, ভেরিফিকেশনের সময় যে সমস্ত কারণে রিজেক্ট হতে পারে এবং তার সমাধানের উপায়। তো দেখুন, অনেকেই আবেদন ফর্মে পুরনো ভোটার কার্ডের নম্বর ব্যবহার করেছেন, কিন্তু ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকায় এসআইআর লিস্ট সবার নতুন ডিজিটাল এপিক নম্বর যুক্ত হয়ে গেছে। ভেরিফিকেশনের সময় সমস্যা এড়াতে স্লিপ বা ভোটার তালিকার নতুন এপিক নম্বরটি সরবরাহ করুন। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং রেশন কার্ডের নামের বানান একে অপরের সাথে মিল থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারের লিঙ্ক অ্যাক্টিভ থাকা বাধ্যতামূলক। এবার দেখুন, পারিবারিক আয়ের শর্ত ও কাদের জন্য টাকা বন্ধ, মানে কারা পাবেন না। তো দেখুন, আগস্টের কিস্তিতে কারা টাকা পাবেন এবং কাদের পেমেন্ট বন্ধ থাকবে, মানে কারা টাকা পাবেন না। তো দেখুন, ১ নম্বরে আসছে পারিবারিক আয়ের নিয়ম। সরকারের নিয়ম নির্দেশিকা অনুসারে নির্ধারিত পারিবারিক আয়ের বেশি আয় থাকলে কিংবা ভুল তথ্য দিলে ভেরিফিকেশনে আবেদন বাতিল হবে।
দুই হচ্ছে সরকারি পদ বা চাকরি। আবেদনকারী নিজে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, প্যারা টিচার, সিভিক ভলান্টিয়ার হলে কিংবা পরিবারে কেউ সরকারি চাকরি বা সরকারি পেনশন পেলে তারা এই প্রকল্পের টাকা পাবেন না। এবার দেখুন এবার দেখুন আগস্টের পেমেন্ট ডেট। যে সমস্ত মা বোনেরা জুন বা জুলাই মাসে টাকা পেয়েছেন এবং যাদের ভেরিফিকেশন সফল হয়েছে তাদের আগস্টের 1 থেকে 7 তারিখের মধ্যে 3,000 টাকা অ্যাকাউন্টে জমা শুরু হয়ে যাবে। সংক্ষেপে বলতে গেলে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে রিভেরিফিকেশনের পর আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ হওয়ার প্রক্রিয়া পুরো দমে চালু হয়েছে। তাই এখনই অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের স্ট্যাটাসটি একবার চেক করে নিন। আপনার স্ট্যাটাসে এখন কি দেখাচ্ছে নিচে কমেন্ট করে আমাদের জানান। তথ্যটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে সকলকে এই খুশির খবরটি জানানোর সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।